আমি যেমন শরীয়ত আমাকে বাড়িতে মারফত আছে। আমার ভাইয়ের নাম মারফত, আমার বড় ভাই তার নাম মারফত, আমার নাম শরীয়ত। আরো দুই ভাই ছিল হাকিকত এবং তরিকত। এগুলো বাইরে না, আমার ঘরে, যার কারণে তারা চলে গেছে। এখন দুইজন আছে, শরীয়ত মারফত আছে। নামের গুণেও মানুষ উদ্ধার পায়, তাই তো, তাই না? পায় পায়। সেই নামের কাম যদি কারো মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হয়, তাহলে নামের কারণেও সে মুক্তি কিংবা উদ্ধার পায়। তার নাম কানাই সরকার। তাকে আমি ধন্যবাদ দিব না, ছোট করতে চাই না, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার সুনীল কাকাও এখানে আসছে, শেষ বয়স ওনার, ওনার প্রতি আমি সম্মান শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তো উনি যে প্রাথমিক কর্মটা করলো, বিষয়ে যে আমাদের গুরুতে দেখার সাথে সাথে তার মস্তকটা নিচু করতে হয়। এই যে দেখেন, আমরা যখন পীর মুর্শিদের নাম নেই, অনেকেই দেখেন মাথাটা একটু নিচু করে। এটা নিচু করে কেন? নাম নেওয়ার সাথে সাথে তার ছবিটা চোখের সামনে এসে হাজির হয়। আমি যখন আমার লালমন চাঁদের নামটা নেই, আমার জাকির চাঁদের পবিত্র নামটা নেই, আমার জালাল চান, মফিজ চান, তমিদ চান, নকুল চান, সানাল চান, এই দয়ালের চান, আমার ইমান চান, সুশীল চান, এদের নামটা যখন আমি আমার এই পাপিষ্ট মুখ দ্বারা, আমার মুখ পাপিষ্ট, আপনাদের না, আমি যখন আমার দয়ালের নামটা নিলাম, নেওয়ার সাথে সাথে তার প্রতিচ্ছবি চেহারাটা, বর্জকটা আমার সামনে এসে হাজির হয়ে যায়। আমার দীনবন্ধু যখন হাজির হয়ে যায়, তখন যদি আমার মস্তক উঁচু থাকে, তাহলে আমার বেদবি হয়ে যায়। এই জন্য জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলছে, তোমার মুর্শিদের নাম শোনা মাত্র তুমি সঙ্গে সঙ্গে মাথাটা নত করিবে। এজন্যই নত করিবে যাতে তোমার তাজিমি সেজদায় গণ্য। সে একটা ভক্তিও দিছে, একটা ফুলের মালাও দিছে, আমাকে কিছু নজরানা বা সাদাকা, সম্মান, হাদিয়া সে আমাকে দিছে। এখন দেন, দেন, এই যে দেন, দিবেন, অসুবিধা নেই। এখন দিবেন, কিন্তু কোনো বাবের সময় দিবেন না। তাই সেই পালা অনুযায়ী আমাদের চলতে হবে। আজকের পালা গুরু শিষ্যের পালা। কানাই সরকার শিষ্যের পালায় গান গাবে। আমি অধম, একেবারেই ক্ষুদ্র, আদি ক্ষুদ্র, আমার মতো ছোট, আমার মতো নাদান, আমার মতো অজ্ঞ, আমি ব্যতীত এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। আমি একেবারেই ক্ষুদ্র, কারণ আমার দেহটা তো গুরুর সেবায় লাগে নাই, আমার হাসান বাবার সেবায় তো লাগে নাই, আমার জালালউদ্দিন শাহ সাহেবের সেবায় আমার দেহটা লাগে নাই। এই জন্য আমি ক্ষুদ্র, আমি একজন অভাজন, সাধনহীন, ভজনবিহীন, আমি অজ্ঞ। নাই কোনো সাধন ভজন, নাই কোনো কর্ম, নাই কোনো মানে ভজনের কোনো সাধনের অংশ আমার দ্বারাই নাই। তারপরেও যেহেতু আমাকে গুরুর আসনে সে বসালো, যেই বসালো, আমি আমার গুরুকে আহ্বান করব, গুরু তুমি যেখানেই থাকো, তুমি আমার রসনাতে আবির্ভূত হও। তুমি আমার রসনাতে আবির্ভূত হয়ে তোমার কালাম, তোমার বাক্য, তোমার বাণী, তোমার কথা, তোমার স্তুতি মধুর কথা তোমার মুখ দিয়েই প্রসার করো, উহা যেন আমিও শুনে আমার কর্মজীবনে বাস্তবায়ন যেন করতে। ঠিক কিনা? এই জন্য আমি করতে পারবো না। ব্রহ্মাণ্ডময় গুরু একজন,
এই তরিকত জগতের মধ্যে হিংসা ঢুকে গেছে। হ্যাঁ ঢুকছে। এক পীরের নাম আর এক পীরে শোনা পারে না। কিছু 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 এক পীরের নাম আর এক পীরে শুনে পারে না। তাদের একটা অহমিকা জাগ্রত হয়, সবাই না, কিছু কিছু। কিন্তু পীর যারা, তাদের মধ্যে যদি অহংকার থাকে, পীরের নামটা আর খাতায় থাকে না। এই জন্য সেই অহংকার আমার মধ্যে যেন না হয়। আমার অহমিকা, অহংকার, মান, অভিমান, হ্যাঁ, বাহ্যিক জগতের এই এই অন্যায় কর্মগুলো যেন আমার দ্বারাই কখনোই না হয়। আমি সবার চরণে আমার মস্তক নিচু করলাম, আমার জালাল চাঁদের, আমার লালমোহন চাঁদের পবিত্র কদম। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। প্রশ্নটা অনেক মারাত্মক একটি প্রশ্ন। বিসমিল্লাহটা কোথায় ছিল, কে এনে কাহারে দিল, এখন কোথায়, তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত। বিসমিল্লাতে আছে কি দন, যা পৃথিবীর চাইতেও ওজন। কোথায় গোপন, তাই আমারে বলো বলো। জানি দেখে। তারপরে বলছে এটা গানের মধ্যে অন্তরা, এগুলো জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইর না, কইলে ভক্তি দিব শত শত। বিসমিল্লাতে আছে কি দন, যা পৃথিবীর চাইতে ওজন, এখন কোথায় গোপন, তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। সব প্রশ্ন শেষে বলছে বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। গানটা আমি অনেক শিল্পীর সাথে করছি। এই বাংলাদেশে এমন কোনো বড় শিল্পী নাই যে তার সাথে আমাকে শীর্ষপালা দিলেই আমি এই কাকার গানটা আমি এইটি গান আমি আমারও মুখস্থ করাই না, এটা আমি শিখছি। কিন্তু কার কাছে কি উত্তর পাইছি তা কিন্তু বলবো না। কার কাছে কি উত্তর পাইছি এটা কিন্তু খুব না। এই জন্য যার যেটা ভালো লাগছে সে সেটাই বলছে। গুরু বাক্য শিরে ধার্য খালি নিয়ে আসছি, আমার কোনো অপরাধ নেই। আমি গুরু বাক্য গুণে, গুরুর কথার উপরে আমি যেন কথা কখনোই না বলি না। বিসমিল্লাহ। তারপরে বলছে বিসমিল্লাতে হরফ আছে কত। সুনীল বলে প্রশ্ন করি, মনে লয় আরো তারে ভক্তি করি। বল দয়াল বিসমিল্লাতে হরফ আছে কত। হরফ কত আছে তা আমার ভাই বলছে। হরফ হলো আল্লাহর পবিত্র কোরআন। শুরুটা করছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যে কোনো সূরা প্রথম পাঠ করা হয়, আগে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা না, আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, এটা সূরা বাকারা। বাকারার পরে শুরু করলাম, একেবারে শেষ পর্যন্ত চলে গেলাম কোরআনের শেষ। কুলাউজ রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবি ফি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহর হলো বে, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 9টা হরফ, এটা 19 বার ব্যবহার হয়েছে। এটা পবিত্র, এটা চিরন্তনী সত্তা, এটা একেবারেই পবিত্র বিষয়। আবার কোনো কোনো
ক্ষেত্রে ইহা সরিষার চাইতেও ছোট। তাহলে বিসমিল্লাহির রহমানে রাহিম, এখানে 5 ভাগ। বিসমিল্লাহির রহমানের রাহিম। এখানে কালেমা লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এখানে 5। কালেমার মধ্যে 5 ভাগ, বিসমিল্লার মধ্যে 5 ভাগ। এই মিশে আছে শান পাক পাঞ্জাতন, অর্থাৎ নূর নবী। সকলে বলে সাল্লাল্লাহু। নূর নবীজি, এখানে আছে নূর নবী, এখানে আছে মাওলা আলী, এখানে হাসাইন হুসাইন। এই হাসান হুসাইন নূর নবী ফাতেমা আর হলো আলী, এই হলো 5 জন। এই 5 জন লিখতে লাগে 19টা হরফ। কয়টা গুনতে হবে এখন? পাঞ্জাতন লিখতে লাগে 19 হরফ। আজকে একটু ব্যতিক্রম প্রশ্নের উত্তর দেই। টাঙ্গাইলের মানুষ তো জানেও বেশি মানেও বেশি। বিসমিল্লাহ লিখতে যা লাগে, পাঞ্জাতন লিখতে তাই লাগে। কেউ যদি বিসমিল্লাহটাকে সচক্ষে দর্শন করে, সে যেন পাঞ্জাতনকে দর্শন করে। কেউ যদি পাঞ্জাতনকে দর্শন করতে যায়, সে যেন আপন আপন মুর্শিদের বর্জকটা নিহার। যিনি পাঞ্জাতন দেখতে চায় সশরীরে, তার মুর্শিদকে দেখলে আর পাঞ্জাতন দেখার বাকি থাকে না। এখানে আছে আখল, এখানে আছে মিনাল, এখানে হুয়াল, সাইয়া, সুপুরি, তোনাজিনা, ওকুলা, ওকুবাত্তা। আখল, মিনাল, হুয়াল, সাইয়া, সুপুরি, তোনাজিনা, ওকুলা, ওকুবাতকার। 10টা খণ্ড, 3টা ভাগ, 4টা তাকরিরি, 6টা ফিলি, 2টা কৌলি, 3টা মিম, 3টা হে, লাম হলো 5, সমন্বয় হলো 19। 19 হরফ হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা নামাজ শিক্ষায় দেখছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম। এটা হলো শরীয়তের উত্তর, দলিলের উত্তর, সামাজিকতা। বিসমিল্লাহটা পড়ার বিষয় না, বিসমিল্লাহটা হওয়ার বিষয়। ভক্তি দেওয়ার বিষয় না, ভক্তি হওয়ার বিষয়। ভক্তি কোনো পুরুষ না, ভক্তি হলো নারী, ভক্তি হলো স্ত্রীলিঙ্গ। ভক্তি আমার হইতে হবে, আমাকে নারী সাজতে হবে, আমি নিজেই নারী। যেমন আগুনরে আমরা কি কই? বরমাম্মা। এই বাতাসের এক নাম কি? হাওয়া না বাবা? কথা কন নাকি আপনারা? হাওয়া কি? আচ্ছা, দেহের মধ্যে হাওয়া নাই, বাতাস, ওটাকে বলা হয় হাওয়া মা। আগুন বর্মা মা, পানি গঙ্গা মা, মাটি খাকি মা। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। নূর হলো পুরলিঙ্গ, যখন নূরি হয়। আওয়ালামা খালাকাল্লাহি মিন নূরি, তখন স্ত্রীলিঙ্গ হয়। তাহলে আমার মধ্যে আগুন, এটা বর্মা মা, পানি গঙ্গা মা, হ্যাঁ, বাতাস হাওয়া মা, মাটি খাকি মা, নূরি এটাও নারী, আমিও নারী, সবাই নারী। জগতের সকলেই নারী, আমরা সবাই নারী। কিছু কিছু আছে পুরুষ, পুরুষ হলো আমার লাল মঞ্চ। পুরুষ হলো যার যার পি। পুরুষ শব্দের অর্থ পৌরুষ না, পুরুষ। পুরুষ পরওয়ার দিগার
প্রকৃতি অঙ্গেতে ছিল তার। আল্লাহ পবিত্র কোরআন কালামে বলেছেন, আমি কিছু কিছু সৃষ্টি করছি হলো পুরুষ, সংখ্যায় বেশি সৃষ্টি করছি হলো নারী। 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 সবাই পুরুষ না, সবাই পুরুষ না। পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা হলো বেশি। আমার মধ্যে নারী 5টা তন, তাও নারী। আমি প্রকৃতি একটা নারী, প্রকৃত সেও নারী, আমিও নারী। কে? পুরুষকে? পুরুষ হলো আমার জালাল সানাউ। বাবা পুরুষ পরওয়ার দিগার প্রকৃতি অঙ্গে ছিল তার। সেই নূর, নূরই বাস্তবায়ন হয়, পাঞ্জাতন হয়, বিসমিল্লাহ হয়। এটা বিসমিল্লাহ তাহরিরি হয়, ফিলি হয়, কৌলি হয়, সামান্দার হয়। এখান থেকে 3টা নহর বের হয়। এই নহরের মধ্যে যদি কেউ অবগাহন করতে পারে, তার তিতাব জ্বালা কোনোদিন থাকে। এই জন্য আমরা মাসিক মদিনা পত্রিকায় দেখি 786। ওটা দিয়ে বিসমিল্লাহ শেষ করা যায় না। পৃথিবীর চাইতেও বিসমিল্লাহটা বড়, এটা পবিত্র, এটা সবার জন্য না। আল্লাহর কোরআনের 114টা সূরা, কতটি আয়াত তা কমু না। সেই কতটি আয়াত আছে তা কমু না, গুইনা নিয়েন। আয়াত কতটি সংখ্যায় কম বেশি এগুলা আগে অনেক বলা আছে। এই জন্য আল্লাহর কোরআন সূরা ফাতিহার মধ্যে কয়টা যেন 7টা আয়াত আছে। এটাকে কোরআনের আয়াত হলো 2 প্রকার, একটা মাক্কি আর একটা মাদানী। এটা মক্কায় সে বিরক্ত মনে করতেছে, না না কথা বেশি হইতেছে। দেখ, কথা ছোট করে দিব, এখন গান করব। কথা শেষ দিয়ে একটা গান করে বসে পড়ব, বেশি সময় চাপে নিলাম, একটু চাপে নিলাম। শেষ সূরা ফাতিহা হলো কি মাক্কি না মাদানী? মক্কায় যেটা হেডারে কয় মাক্কি, আর মদিনায় যারা অবতীর্ণ হেডারে মাদানী। এটা হলো মা, কোরআনের মা। হ্যাঁ, তাহলে এই কোরআনের মধ্যে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কি? উম্মুল কোরআন, উম্মুল মাসানি, সাফিয়াতুল মাজদিবি, এটাকে বলা হয় মা। এই কোরআনের মধ্যে যে কোরআনের মা, এখানে 7টি হরফ, এটা 124টা হরফ এই সূরার মধ্যে। 124টা হরফ, আয়াত হলো 7টা। সারা কোরআনের সারমর্ম, মগজ স্বরূপ যেটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা কোরআনের মগজ সূরা ফাতিহা। ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রাহিম। তারপরে বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম বের নিচে কথা কর না কে নোক্তা, আনা নোক্তাতুল তাহা তালবা। মাওলা আলী বলছে, আমি সেই বেহরফের নোক্তা, যে নোক্তার ফেরে পড়ে তার ফকিরি হয় না। এর সাথে ভাঙা কথা বলা ঠিক না। যে নোক্তার ফেরে পড়ে তার ফকিরি হাসিল হয় না, এই নোক্তাটাই হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। এটা ছিল কুন্ত কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে প্রেমের আবেশে, প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে সর্বপ্রথম কলম নূর সৃষ্টি করে তার নিজের মধ্যে বাস্তবায়ন করে। এই জন্য বিসমিল্লাহ পড়ার বস্তু না, কানাই সরকারকে বলি বিসমিল্লাহ হওয়ার বস্তু। মুখে 6, মিথ্যা কথা না বলা, কুতর্ক না করা, বাজে আলাপ না করা, হিংসা না করা, প্রতারণা না করা, গালি না দেওয়া, হুমকি না দেওয়া,
গীবত না করা, এই মুখের কথায় দিয়ে কারো অন্তরে আঘাত না করা, না দেওয়া। 6 হাতে চুরি না করা, ডাকাতি না করা, হত্যা না করা, অন্যায় পথে আয় না করা, অন্যায় পথে ব্যয় না করা, হাত দিয়ে ধরে কাউকে আঘাত না দেওয়া। এখানেও 6 6 কত? 12। নাবির নিচে একটু জায়গা আছে, রসুল পাক নূর নবী মোহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, যার নফস এবং মুখ সংযমী আছে, সত্য রাস্তায় প্রতিষ্ঠিত আছে, তার সাফায়াতের কাণ্ডারি আমি রসুল নিজেই। বাবা নিচে 7 ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, হস্ত মৈথন করা যাবে না এগুলা। এই হলো 5 6 অবিচার, সাম্য, ব্যভিচার, তারপরে হস্ত মৈথন, এগুলো বিতাড়িত করতে হবে, বাদ দিতে হবে, সৃষ্টি সুখ বন্ধ করা। 6 মিলনে যদি বিন্দু পতন হয়, ও আবার নিজের মধ্যে রেশক প্রেরক কুম্ভদম সাধনা করে আবার নিজের মধ্যে বাস্তবায়ন। তাহলে 12 আর 7 এই 19 শরফ বিসমিল্লাহ। এই 19টি বস্তু দেহের থেকে যে দেহ থেকে ত্যাগ করতে পারছে, দূরীভূত করতে পারছে, দেহশ্রুত করতে পারছে, তার বিসমিল্লাহ পাঠ করার প্রয়োজন হয় নাই, তার দেহটাই যেন জ্বলন্ত বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানের রাহিম হয়ে গেছে। আর ভক্তি নারী না পুরুষ, ভক্তি হলো নারী, এটা বলছি। ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। আর সূরা মুজাদ্দেলার আয়াত নাম্বার 12, আল্লাহর পবিত্র কোরআনে সূরা মুজাদ্দেলার। আবার রসুল পাকের জামানায়, যখন রসুল পাকের নবুয়াতের জামানা ছিল, হুজুর পাক যখন সাহাবিদয়ের বাড়িতে যাইতেন, হুজুর পাককে সাহাবিদয় চুপে চুপে কিছু সম্মান করতেন। সম্মানী ব্যক্তির জ্ঞানী মুখে জ্ঞানী কথা শুনতে হলে তাকে অবশ্যই কিছু সম্মান দিতে হয়। এখন বেলায়েতের জামানায় অদ্যাবধি সেই বহাল রয়ে গেছে। বেলায়েতের পীর মুর্শিদে যদি ভক্তের আঙিনায় যায়, ভক্ত যদি খালি হাতে ফেরত দেয়, তাহলে ভক্তের বাড়ি করব হয়, তার আর ভক্তের খাতায় শুধু যে টাকাই দেওয়ার না তা না। নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার ভজন হবে? নারদকে বলছিল, ভগবান তুমি একটা ফুল নিবেদন করে দিও। বলে আমি তো ফুল যদি না থাকে, কারণ বেশি কথা বলতো নারদ, আর আমাদের ইসলাম ধর্মে আল্লাহর সাথে বেশি কথা কইতো, তার নাম হলো মুসা কালিমুল্লাহ, ঠিক না? বলে ফুল নাই, কয় তাহলে একটু ফল দিও, কয় ফলও নাই, কয় তাহলে একটু গঙ্গার থেকে একটু জল আই না তুমি নিবেদন করে দিও। প্রভু আমি যে জায়গায় দাঁড়াইছি মনে করো ওই জায়গায় জলও নাই, কয় তাই ফুলও নাই, ফলও নাই, জলও নাই, তাহলে কি দিব? নারদ পৃথিবীর জলাশয় নাইবা রইল, তোমার দেহে তো 2টা দরিয়া আছে, একটা গঙ্গা আর একটা যমুনা, যেটাকে আমাদের ইসলাম ধর্মে 2 নয়ন বলা হয়, 2 চোখ বলা হয়। পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, চোখের পানি কোনোদিনই শুকাবে না। তুমি দিতে কিছু না পারলেও বাহ্যিক জগতের 5টা টাকা নাইবা দিতে পারলা, হাড়ির থেকে 5টা চাল 1 গ্লাস পানি এনেও ভক্তি সহকারে গুরুর চরণ কমলে আত্মহুতি দিয়ে তাই তুমি তোমার গুরুকে দিও। খালি খালি ভক্তি দিও না, আইবাও খালি যাইবা। এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন, সূরা মুজাদ্দেলা আয়াত নাম্বার হলো 12। বিসমিল্লাহ। আর একটা কথা বলে যায়, এখানে পীর মুর্শিদ জ্ঞানী গুণী মানিজন আছে, আমাগো আব্দুর রশিদ সরকার, যার কথা শুই না তরিকতের মানুষ আরো কিছুদিন বাঁচবার চাইছিল, আল্লাহ তারে নিয়ে গেছে। সে লেখছে
আল কি লিখছে যে সাবুদ কালেমা মানব দেহ পইরা লৌগা ফানা কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। এই গানে বলছে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা বিসমিল্লাহর 20 করজ দিয়ে মুক্তি সাউগাত দেনা। এই বিসমিল্লাহর 20 এটা গুরুর চরণে করজ দিতে হয়, এটা গুরুকে দান করতে হয়। তাই রশি সরকার একটা গান ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি বিজ্ঞানময় বিধাতা যিনি মানুষের আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন ছিলি না তোর গুরু কেমন দন জগৎ ছিলি না তো লালমন কেমন দন রে পাগল ছিলি না তোর জাকির কেমন ছিলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন ছিলি না তোর মুর্শিদ কেমন ধন জগতে ছিলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন ছিলি না তোর মুর্শিদ কেমন ধন। অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন ওরে পাগল মন রসুল রূপে করলে আগমন ওরে পাগল মন রসুল রূপে করলে আগমন। অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন ওরে পাগল মন রসুল রূপে করলে আগমন ওরে পাগল মন রসুল রূপে করলে আগমন। রবু বিয়া সঙ্গে লয়া রে তুমি রবু বিয়া সঙ্গে লয়া রে সালাত প্রকাশ করি রবুলিয়া সঙ্গে লয়া সালাত প্রকাশ করিয়া রবু বিয়া সঙ্গে লয়া রে সালাত প্রকাশ করি মাসুক হয়ে রাখছে ভক্তের মন জগতে মাসুক হয়ে রাখছে দোস্তের আগে তুমি না তোর গুরু কেমন ধন জগতে তুমি না তোর গুরু কেমন ধন রে পাগল মন তুমি না তোর মুর্শিদ কেমন ধন জগতে তুমি না তোর গুরু কেমন ধন রে পাগল মন তুমি না তোর মুর্শিদ কেমন ধন। রে সালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল আশে খয়া বজে ওই সর ওরে পাগল মন আছে ঘইয়া ভজে ওই চলো ওরে পাগল মন আছে ঘইয়া ভজে ওই চলো রে সালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল আশে খয়া বজে ওই সর ওরে পাগল মন আছে ঘইয়া ভজে ওই চলো ওরে পাগল মন আছে ঘইয়া ভজে ওই চলো সালাত বা তুনে গেল রে শিষ্য তুলে গেল মাওলায়াতি সারি হয়ে সালাদ বা তুলে গেল মাওলায়াতি সারি হয়ে মানুষ গুরু আলী রাগ জগতে মানুষ গুরু আলী রাগ
চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন ওরে বাজার তৌহিদেরই তার খুলিয়া ওরে শিষ্য তৌহিদেরই তার খুলিয়া রশিদ কয়বুল দেখনা তৌহিদেরই তার খুলিয়া রশিদ বলে তৌহিদেরই ভালো, ভালো। তার খুলিয়া রশিদ কয় তুই দেখনা চাইয়া একাশনে বর্ষা রয় চারজন গোতারা একাশনে বর্ষা রয় চারজন ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন তৌহিদেরই ধার খলিয়া তৌহিদ তৌহিদ মানে কি এক এক মন ঝাড় ভয় কিরে তার সে যাইতে পারে দুই মন হইলেই সে পারে ডুইবে বাবা আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম বাবা এই দেহের সবকিছু গুরুকে দান করতে হয় সব দিতে হয় টাকা পয়সা যদি দিবেন তা না আমার বলতে কিছুই নাই সবই আমার লালমন ছাড়া সবই আমার জাতির ছাড়া আমার কিছুই নাই সব আমার ইমান ছাড়া আমার দেওয়া হয় নাই আমি বলে গেলাম লালমন চাঁদের নামটা নিয়ে গেলাম আমার জাকির চাঁদ বাবা এই পায়ে ধরে ক্ষমা একটু ওই দিকে নজর বাজান আমাদের আজকের থেকে 250 বছর আগের একজন সাধক তিনি একটা গানে বলছে গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে যার লাগিয়া শিব রশি যোগী রশি শ্মশানে বাস করে গুরু কি কোনোদিন মানুষ লালন ফকির বলছে না গুরুকে মানুষ জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে আমার লালমন চান মানুষ নয় মানুষের মতো জীব নয় জীবেরই গঠন গীতার শ্লোকে বলেছে গুরুচ্চ মনুষ্যবুদ্ধি দৌমন্ত সগনা গ্রামে প্রতিবাসে শিরাবুদ্ধি নর্বন্তি নরকিং বজন
গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে গমন। বাবা, এই পৃথিবীতে আমার এমন বান্ধব আর কি হবে? যেদিন আমার লালমন্দির চাঁদের কাছে আমার আত্মসমর্পণ করা হয়, মাফ করে দিবেন বাবা, মাফ করবেন, ক্ষমা চাই। যেদিন আমার জাকির চাঁদের কাছে, আমার গনি চাঁদের কাছে, আমার লাল চাঁদ বাবার কাছে যেদিন আমি মুরিদ হইলাম, বলছিল দয়া, আমার দয়াল আমাকে ডেকে ডেকে বলছিল তুই আমার দিকে তাকা, আমি তোর দিকে তাকাই। আমার দয়ালের দিকে আমি তাকাইছিলাম, দয়াল আমার দিকে তাকাই। ভাবুক কবি বিজয় সরকার বলছে, তোরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এই জগতে নারী পুরুষ, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, কেউ কোনোদিন পাপের ভাগী হয় না। আমার লালমন স্যার আমার পাপের ভাগী হয়েছিল, আমার জাকির স্যার আমার পাপের ভাগী হয়েছিল, আমার জালাল স্যার আমার পাপের ভাগী হয়েছিল। মুর্শিদ ডেকে ডেকে বলছিল, পাগল রে, তোর জানা, তোর জানা, তোর জাহিরি, তোর বাতিল, তুই যাই না না যাই না, বুঝে না বুঝে যে গুনাহ করেছিস বাবা, আমি তোর সমস্ত গুনাহ, তোর পাপ আমার মাথায় তুলে নিয়ে গেলাম। আমার মজিদ চাঁদের পাগল যারা, আমার জাকির চাঁদের পাগল যারা রে, আমার লালমন চাঁদের পাগল যারা, তারা দেখলেই চেনা যা, তার আখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তারে যাইরে চেনা, মহাভাবের মানুষ হয় যে জনা, ভাব দেখলেই তারে যায়। তাই বর্জকস্তুত হয়ে যদি কেউ মারা যায়, তার মরণটা হবে কাফেরের দরজা। আমার জাকির চাঁদের ওই রূপ দেখতে যাই, আমার নকুল চাঁদ, আমার লালমন চাঁদ, আমার গণি চাঁদের ওই রূপটা যেন দেখতে দেখতে যেন আমি বিদায় হয়ে যেতে পারি। আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতেই যেন আমি বিদায় হয়ে যেতে পারি। আমার জাকির চাঁদ, আমার লাল চাঁদ বাবা, ওই নামের কারণেই যেন আমি ওরে হিম কষাপা থরের মতো রে, হিম কষাপা থরের মতো রে, ওরে সেজে পাথর নয় পশমদি, পাথর নয় রসমদি,
চাঁদের প্রেম কি নেই ঘটে রে অলস জটি প্রেম কসমা ধনের মতো প্রেম কসমা ধনের মতো পাথর রইব রসমণি সাজে পাথর লইব রসমণি মৌলার প্রেম কিসাবানে ঘটে হলো সজনী আরে মৌলার প্রেম কিসাবানে ঘটে হলো সজনী প্রেম করছিল ও বনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল রে তার গুরুর ছবি প্রেম করছিল বনের হৃদয় মাঝে রেখে ছিল রে তার রামের ছবি হনুমান পক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ রে হনুমান বক্ষ চিরে দেখাই প্রমাণ রে পক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ রে ওরে বাজার এই তো প্রেমের নিশানি ওরে হবে এই প্রেমের নিশানি হবে এই তো প্রেমের নিশানি মাওলার প্রেম কি নেই মিলে লোক হলো সজটি প্রেম কসমা ধনের মতো আরে আশাহীন কসমা ধনের মতো আরে পাথর নাই রসমণি সাজে পাথর নাই রসমণি মৌলার প্রেম চামানে ঘটে ওলো সজনী আরে মৌলার প্রেম চামানে ঘটে ওলো সজনী রাধে বলে আরে আমি যোগ্য লাল মনের পাশে রে তারি দাসী হই রাধে বলে আমি যোগ্য কৃষ্ণ রে যে
দাসের তারি দাসী হই আরে ও তার বিতরবা হিরে কৃষ্ণ রে আরে তার ভিতরে হীরে কৃষ্ণ রে বিতরবা ও বাবা হিরে কৃষ্ণ রে ওরে বাবে কৃষ্ণ নাম বিলাসিনী হে কৃষ্ণ নন্দী লাসিনী সদে কৃষ্ণ নাম বিলাসিনী মাওলার প্রেম কৃষামানি ঘটেল অলস যদি আরে মাওলার প্রেম কি সাবানে ঘটে ওলো যদি আরে মাওলার প্রেম কি সাবানে ঘটে ওলো যদি আরে সে হিমকশপা ঘরের মতো ঘরের মতো আরে আসে পাথর নাই পরশ মানি সজে পাথর নাই পরশ মানি পাথর নাই রসমানি মৌলার প্রেম কি সাবানে ঘটে হলো যদি আরে মৌলার প্রেম কি সাবানে ঘটে হলো যদি কালো সাফো আরে কিরে বেবে সৈয়দ রেজে পালো বসের সে মর বন্ধু কালো সাপো চিরে ভেবে আমার জাকির জান রেজে ভালো বসের লাল মন বাবা সে মর বন্ধু আরে ও তার বিতরবা হিরে কৃষ্ণ রে আরে তার ভিতরে হীরে কৃষ্ণ রে আরে ও তার বিতরবা হিরে কৃষ্ণ রে ওরে বাবে কৃষ্ণ নাম বিলাসিনী বাবে কৃষ্ণ নাম লাসিনী সজে কৃষ্ণ নাম বিলাসিনী মাওলার প্রেম কৃষামানি মিলেল অলস জ্যোতি আরে মাওলার প্রেম কি সাবানে ঘটে হলো যদি আরে মাওলার প্রেম কি সাবানে ঘটে হলো যদি প্রেম করছিল বনের হনুমান হৃদয় মাঝে রেখে
জাকির বাবার ছবি প্রেম করছিল বনের হনুমান হৃদয় মাঝে রেখে ছিল আমার লালমন চাঁদের ছবি আরে একদিন পক্ষ ছিঁড়ে দেখায় প্রমাণ রে হনুমান বক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ রে ওরে বাবে এই তো প্রেমের নিশানি হবে এই তো প্রেমের নিশানি হবে এই তো প্রেমের নিশানি বাংলা প্রেম নিশানাই ঘটেলো হলো সজটি আরে মাওলার প্রেম কি সামানে খাতে হলো সোজনি আরে মাওলার প্রেম কি সামানে খাতে হলো সোজনি আরে মাওলার প্রেম কি সামানে